নমস্কার বন্ধুরা, ইউটিউব চ্যানেল খবর অনুসন্ধানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ 25শে এপ্রিল বৃহস্পতিবার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ তাপপ্রবাহ বহাল থাকবে। গতকাল পশ্চিম দিকের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হয়েছে। দক্ষিণের জেলাগুলিতে আগামী 7 দিন বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলি দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, তবে ভারী বৃষ্টি হবে না, হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গে দক্ষিণের জেলাগুলি মালদা, দিনাজপুরে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে আগামী 5 দিন। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের তাপমাত্রা আগের থেকে অনেকটাই বৃদ্ধি পেয়েছে, বেড়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা আপডেট রয়েছে তা হলো, জেলাগুলিতে আগামী এক সপ্তাহ তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়ার সম্ভাবনা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। ঝাড়গ্রাম, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাকি জেলাগুলি, বর্ধমান এবং অন্যান্য জেলাগুলিতে চলবে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় আগামী 5 দিন তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। আগামী 7 দিন কলকাতা শহরে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনের মধ্যে কলকাতা শহরে তাপমাত্রা 41 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি পেরিয়ে যাওয়ার সম্ভাবনা আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান। আর চরম তাপপ্রবাহের জন্য লাল সতর্কবার্তা থাকবে পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়ার। চরম তাপপ্রবাহের জন্য হলুদ সতর্কবার্তা জারি হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, বীরভূম, ঝাড়গ্রাম এই 9টি জেলাতেই। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী শুক্র, শনিবার তাপমাত্রা চরমে উঠবে। পশ্চিমের জেলাগুলিতে লু বওয়ার সম্ভাবনা। সেই দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চরমে উঠবে, জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এই ছিল আজকে ওয়েদার আপডেট। এই ওয়েদার আপডেটগুলিকে সবার আগে জানতে হলে আপনারা আমাদের পাশে থেকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার রিকোয়েস্ট রইল। আজ এই পর্যন্তই। নমস্কার।